নিয়োগ দুর্নীতির ছায়া এবার রায়গঞ্জে, নাম রয়েছে বিদায়ী জেলা সভাধিপতির। নিয়োগ দুর্নীতির ছায়া এবার এসে পড়ল রায়গঞ্জে। সেখানে নিয়োগ দুর্নীতি কাণ্ডের নাম রয়েছে বিদায়ী জেলা সভাধিপতির। নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একাধিকবার রাজ্য রাজনীতিতে উত্তাল সৃষ্টি হয়েছে। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের ছায়া রায়গঞ্জে। বুধবার কমিশনের হাইকোর্টে জমা দেওয়া 907 জনের তালিকায় রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মনের নাম। তালিকায় 300 নম্বরের নাম রয়েছে তার। পরীক্ষায় 55-র মধ্যে 53 পেয়েছেন, আর পুরোটাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ। যদিও কবিতা বর্মনের দাবি তিনি কোনো দুর্নীতি করেননি, তিনি স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। তবে তালিকায় 300 নম্বরে যে তার নাম আছে সেটা তিনি জানেন বলেও জানিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মনের নাম জড়িয়ে যাওয়ায় জেলা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের ছায়া রায়গঞ্জে, নাম রয়েছে রায়গঞ্জে উত্তর দিনাজপুর বিদায়ী জেলা সভাধিপতি কবিতা বর্মনের। 907 জনের তালিকায় 300 নম্বরের নাম রয়েছে তার। যিনি জানিয়েছেন তিনি কোনো দুর্নীতি করেননি, অথচ পরীক্ষায় 55-র মধ্যে 53 পেয়েছেন, আর পুরোটাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের ছায়া এবার রায়গঞ্জে, নাম রয়েছে জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মনের। তালিকায় 907 জনের তালিকায় 300 নম্বরের নাম রয়েছে তার। পরীক্ষায় 55-র মধ্যে 53 পেয়েছেন, তাই পুরোটাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। যদিও কবিতা বর্মনের দাবি তিনি কোনো দুর্নীতি করেননি, তিনি স্বচ্ছভাবেই চাকরি পেয়েছেন এবং তালিকায় 300 নম্বরে যে তার নাম রয়েছে তা তিনি জানেন বলেও জানিয়েছেন। এবার নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মনের নাম জড়িয়ে যাওয়ায় শাসক দলের অস্বস্তি বাড়ল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নিয়োগ দুর্নীতির ছায়া এবার রায়গঞ্জে, নাম রয়েছে বিদায়ী জেলা সভাধিপতি কবিতা বর্মনের। নিয়োগ দুর্নীতির কাণ্ড এবার এসে পৌঁছালো রায়গঞ্জে, কবিতা বর্মনের নাম রয়েছে তালিকায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে নিয়োগ দুর্নীতি নিয়ে জট কাটছে না, এবার সেই ছায়া এসে পৌঁছালো রায়গঞ্জে, নাম রয়েছে বিদায়ী জেলা সভাধিপতি কবিতা বর্মনের। শাসক দল কতটা অস্বস্তিতে রয়েছে জানাও। নিয়োগ দুর্নীতি কাণ্ডের ছায়া এবার রায়গঞ্জে, নিয়োগ দুর্নীতি নিয়ে জট কাটছেই না। ইডি এবং সিবিআইয়ের হাতে একের পর এক নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, বিভিন্ন রকম তথ্য উঠে আসছে তাদের হাতে। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের ছায়া এসে পৌঁছালো রায়গঞ্জে। বুধবার কমিশনের জমা দেওয়া 907 জনের তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মনের নাম। তালিকায় 300 নম্বরের নাম রয়েছে তার। তিনি পরীক্ষায় 55-র মধ্যে 53 পেয়েছেন, আর পুরোটাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। যদিও তিনি জানিয়েছেন তিনি কোনো দুর্নীতি করেননি, তিনি স্বচ্ছভাবেই চাকরি পেয়েছেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে নিয়োগ দুর্নীতি নিয়ে জট কাটছেই না, এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ালো উত্তর দিনাজপুরের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মনের। এই পরিস্থিতিতে শাসক দল কতটা অস্বস্তিতে রয়েছে জানাও আমাদের। দেখো তৃপ্তি, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে সেটা হচ্ছে যে এসএসসির মাধ্যমে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছিলেন সেক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এটা আমরা জানি যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই ঘটনা তদন্ত চলছে। এবং সেই তদন্তে নেমে হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছিল যে কমিশনকে যে সেই তালিকা পাঠাতে, এবং কমিশন 907 জনের একটি তালিকা কোর্টে জমা দিয়েছে। যে 907 জন বলা হয়েছে যে তারা সাদা খাতা জমা দিয়ে কিন্তু চাকরি পেয়েছেন, এমনটাই অভিযোগ। এটা পুরোপুরি অভিযোগ রয়েছে। এবারে এই 907 জনের মধ্যে 300 নম্বরে রয়েছেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাসিন্দা তথা
উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মনের নাম, এবং এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। কেননা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এতদিন গোটা রাজ্যেই কিন্তু বিভিন্ন জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গায় নাম উঠে এসেছে, কলকাতায়, কিন্তু ব্যতিক্রম ছিল এই উত্তরবঙ্গের এই জেলা অন্তত। এবং দেখা গেল উত্তর দিনাজপুর জেলার যিনি সর্বাধিপতি বলা, মানে প্রধান যাকে বলা হয়, সেই মানে প্রশাসনিক পদে যিনি প্রধান ছিলেন এতদিন 2018 থেকে 2023 সাল পর্যন্ত পঞ্চায়েতে, অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতি ছিলেন কবিতা বর্মন, এবং 2018 সালেই কিন্তু তিনি চাকরিতে পেয়েছিলেন। তার বক্তব্য হচ্ছে যে তিনি স্বচ্ছভাবেই চাকরি পেয়েছেন এবং তিনি সাদা খাতা জমা দেননি, এবং তিনি যেটা বলেছেন যে 55 নম্বরের মধ্যে তিনি 53 নম্বর পেয়েছেন, অর্থাৎ তিনি স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছেন, এবং তিনি বুঝতেই পারছেন না যে কমিশনের রিপোর্টে তার নামটা কেন উঠে আসলো। এটা তিনি কিন্তু ধোঁয়াশায় রয়েছেন। এক, যদিও এই বিষয় নিয়ে কিন্তু কিছুটা হলেও শাসক দলের অন্দরে কিন্তু একটা অবশ্যই প্রভাব পড়বে, কেননা যেহেতু তৃণমূল কংগ্রেসের তিনি নেত্রী ছিলেন এবং জেলা পরিষদের বিদায়ী সভাপতি ছিলেন, সেজন্যই স্বাভাবিকভাবেই একটু তৃণমূল কংগ্রেসের দিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অস্বস্তি অবশ্যই থাকবে। তবে আমি তোমাকে একটা জিনিস বলবো যে কবিতা বর্মন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর কি, যার নামটা উঠেছে, তিনি কিন্তু বারবার বলছেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না, তিনি একেবারে স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছেন এবং তিনি 55 নম্বরের যে পরীক্ষা হয়েছিল তাতে তিনি 53 নম্বর পেয়েছেন। অথচ যে দেখা গেল 907 জনের যে তালিকা দেওয়া হয়েছে কমিশনের থেকে হাইকোর্টে, সেই তালিকায় 907 জনের তালিকায় 300 নম্বরে নাম রয়েছে কবিতা বর্মনের। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে 2018 সালেই কিন্তু এই চাকরিটা পেয়েছিলেন কবিতা বর্মন। আবার 2018 সালেই কিন্তু এই পঞ্চায়েত যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছিলেন কবিতা বর্মন। ফলে তিনি কিন্তু এই যে সময়কাল কিন্তু জেলা সভাধিপতি হিসাবেই তিনি কাজ করেছেন, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর যে প্রশ্নটা আসছে, যে সেটা হচ্ছে যে জেলা সভাধিপতি হওয়ার আগে তিনি ঠিক কতটা রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা তিনি রাজনীতি করতেন কি না, এবং এই বিষয়গুলো উঠে আসবে। তবে আজকে আমরা বারবার করে যখন তার কাছে জানতে চাই, তিনি কিন্তু একটা কথাই বলেছেন যে একেবারে স্বচ্ছতার সাথে, এবং তিনি মেধাবী ছাত্রী ছিলেন বলেই তিনি 55 নম্বরের মধ্যে 53 নম্বর পেয়েছেন এবং লিখিত পরীক্ষা স্বচ্ছভাবে দিয়েছেন, কোনো তার দুর্নীতির প্রশ্নই আসে না। এবং তিনি এই সভাধিপতি হওয়ার আগেই তার চাকরি তিনি পেয়েছেন তার নিজের যোগ্যতা বলে। সেজন্যই গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিষয়ে কবিতা বর্মন কি জানিয়েছেন সেদিকে একবার শুনে নেব আমরা, তিনি কি বলেছেন এই বিষয়ে। দিদি 2016 সালে শুরু হয়ে গেল। হ্যাঁ, পরীক্ষা দিয়েছিলেন। চাকরিটা কবে হয়েছিল? চাকরিটা হয়েছিল 2018 সেপ্টেম্বর। 2018 কোন স্কুলে আছেন আপনি? আমি বালিজল হাই স্কুলে আছি। আপনি জানেন তো গতকাল স্কুল সার্ভিস কমিশন যে 907 জনের তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে আপনার নামটা রয়েছে? হ্যাঁ, জানি। কিভাবে এলো আপনার নামটা ওখানে? এটা এখন কিভাবে এলো আমি তো বলতে পারছি না, তবে আমি 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমি পাসও করেছি, এবং আমার ভাইবা হয়েছে, কাউন্সিলে আমাকে ডাকা হয়েছে, আমি সেখানেও গেছি, তারপর আমি সেই অনুযায়ী চাকরি পেয়েছি। আপনাকে কি আদালত থেকে বা বোর্ডের থেকে কিছু জানানো হয়েছে, বা ইয়ে থেকে স্কুল সার্ভিস কমিশন থেকে আপনাকে কিছু জানানো হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত সেরকম কিছু জানি না। আপনি কার মারফতে জানলেন আপনার নামটা এসেছে? আমরা লিস্টে দেখলাম নামটা এসেছে। কত নম্বরে আছে আপনার নামটা? 300 নম্বরে আছে। 300 নম্বরে। আপনি তো সভাধিপতি ছিলেন আমাদের জেলায়। হ্যাঁ। কি বলবেন এই নামটা আসাতে, আপনি কি বলবেন? এখন আমি এটা তো জানি না সেটা কি করেছে, কিন্তু আমি তো জানি যে আমি পরীক্ষা দিয়েছি এবং আমি পাস করেছি, আমি ভাইবা দিয়েছি, কাউন্সিলিংয়ে আমাকে ডাকানো হয়েছে, সেখানে আমি গেছি, সব কিছু করে নিয়ম নীতি অনুযায়ী আমি চাকরি পেয়েছি, আমি এটা জানি। আর এরা এখন কি করছে সেটা আমি জানি না।
কিন্তু বলছে যে সেখানে সাদা খাতা জমা দিয়ে কিন্তু সেখানে আপনি চাকরি পেয়েছেন, সেটা ইয়েতেই কিন্তু শিক্ষা দপ্তর কিন্তু সেখানে কিন্তু ইয়ে করেছে, এই লিস্টের মধ্যে আপনার নামটা ঢুকিয়েছে। কি বলবেন? না না, মোটেও না, এটা সাদা কথা আমি কখনো। হ্যাঁ গৌতম, তুমি যেটা বলছিলে আমরা যেখানে ছিলাম, যে কবিতা বর্মন তিনি জানিয়েছেন তিনি সমস্ত রকম নিয়ম মেনে স্পষ্টভাবে স্বচ্ছভাবেই চাকরি পেয়েছেন। অন্যদিকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তালিকায় নাম রয়েছে তার। কেন এরকম কেন হলো, কি মনে করছো? দেখো তৃপ্তি, তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে 2018 সালের কিন্তু এই চাকরিতে জয়েন করেছিলেন তিনি, এবং রায়গঞ্জ ব্লকের বালিজোল হাই স্কুলে তিনি চাকরি পেয়েছিলেন। তার আগে তোমাকে বলি, সেটা হচ্ছে 2016 সালে এই নিয়োগ পরীক্ষার কিন্তু রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে কিন্তু ভাই ডাকা হয়, এবং ভাইভাতেও তিনি কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। এবং সেখানটায় কিন্তু সেই সময় কিন্তু সেই ক্ষেত্রে তার সাথে কোনো রাজনীতির কিন্তু কোনো যোগাযোগ ছিল না। তিনি যেটা বলছেন যে একজন মেধাবী ছাত্রী হিসাবে তিনি কিন্তু পরীক্ষা দিয়েছিলেন এবং তার মেধার ভিত্তিতে তিনি রেজাল্ট পেয়েছেন, এবং 55 নম্বরের মধ্যে 53 নম্বর তিনি পেয়েছিলেন, এটা তার বক্তব্য। এবং কি করে কমিশনের এই যে তালিকায় সাদা খাতার জমা দিয়ে চাকরির যে তালিকা, সেই তালিকায় তার নাম উঠে আসলো, সেটা তিনি ভেবে পাচ্ছেন না এবং তিনি জানতে পারছেন না কীভাবে এই নামটা তার আসলো। কিন্তু তোমাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে 2018 সালে নিয়োগ হয়েছে যখন তিনি, অর্থাৎ তিনি 2018 সালের জানুয়ারি মাসে তিনি কিন্তু স্কুলে বালিজোল হাই স্কুল, রায়গঞ্জ ব্লকের বালিজোল হাই স্কুলের শিক্ষিকা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। তারপরে তিনি কিন্তু 2018 যে এপ্রিল বা মে মাসে যে ভোট হয়েছিল, যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেখানে তিনি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে হেমতাবাদ আসন থেকে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন। এবং 2018 সালে জেলা পরিষদের প্রার্থী হয়ে তিনি কিন্তু জেলা পরিষদের তাকে সভাধিপতি করা হয়, এবং তিনি টানা 5 বছর অর্থাৎ 2023 সালের এই যে এখনও যে জেলা পরিষদের যে নির্বাচন হয়ে গেল তার আগ মুহূর্ত পর্যন্ত তিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। তিনি বারবার একটাই দাবি করছেন যে কি করে কমিশনের খাতায়, কমিশনের ওই লিস্টে তার নামটা উঠলো তা তিনি বলতে পারছেন না। তবে তিনি দাবি করেছেন যে একেবারে স্বচ্ছভাবে পরীক্ষা দেওয়া হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন। ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পরেই তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, এবং তারপরে তিনি কিন্তু রায়গঞ্জের বালিজোল হাই স্কুলে তিনি শিক্ষিকার পদে যোগদান করেন। তার অনেক পরে কিন্তু প্রায় তার 4 মাস 5 মাস পরে কিন্তু তার রাজনীতিতে প্রবেশ। অতএব এখানে যে তুমি বলছো যে এই যে বিষয়টা যেটা অভিযোগ করছে বিরোধীরা, যে শাসক দল অস্বস্তিতে, হ্যাঁ শাসক দল অস্বস্তিতে কখনই পড়বে যখন তিনি রাজনীতিতে থাকাকালীন যদি তিনি সেই চাকরিটা পেতেন। আমরা দেখেছি তার যে ইতিহাস বলছে তিনি রাজনীতিতে প্রবেশ করার আগেই কিন্তু এই চাকরিতে যোগদান করেছিলেন। সেক্ষেত্রে এখন বিষয়টা তদন্তের ব্যাপার, যদিও এটা এসএসসি তদন্ত চলছে, এখন তিনি অপেক্ষা করে থাকবেন যে কি তার কমিশনের রিপোর্ট অনুযায়ী তার কি হয় সেটা দেখার বিষয় আছে। তবে একটা জিনিস বলবো তোমাকে তৃপ্তি, যে উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মনের এই লিস্টের নাম থাকায় কিন্তু জেলার শিক্ষা মহলেও একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে এখনো জট কাটেনি, তার প্রভাব এসে পৌঁছেছে রায়গঞ্জে। সেখানে রায়গঞ্জের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মনের নাম উঠে এলো। বুধবার কমিশনের হাইকোর্টে জমা দেওয়া যে রিপোর্ট, সেখানে 907 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই 907 জনের তালিকায় 300 নম্বরের নাম রয়েছে তার। পরীক্ষায় তিনি 55-এর মধ্যে 53 পেয়েছেন, আর পুরোটাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও কবিতা বর্মন দাবি করেছেন তিনি কোনো দুর্নীতি করেননি, তিনি স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছেন এবং সমস্ত রকম নিয়মের পরেই তিনি চাকরি পেয়েছেন। তবে তালিকায় 300 নম্বরে যে তার নাম রয়েছে সেটা তিনি জানেন বলেও জানিয়েছেন। যদিও তিনি জানান তিনি স্পষ্টভাবে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, তাতেও কি করে তালিকায় তার নাম এলো তা তিনি জানেন না। এবং নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মনের নাম জড়িয়ে যাওয়ায় জেলা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি অনেকটাই বাড়ল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।